নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত। এখানে আমি হালকা গরম জল নিয়েছি, আর হালকা গরম জলের মধ্যে 2 চামচ ড্রাই ইস্ট ভিজিয়ে রেখে দেবো। 2 চামচ ড্রাই ইস্ট নিলাম, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনির গুঁড়ো। এই দুটোকেই জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো আর 10 মিনিট রেস্টে রাখবো। এতে কি হবে, ইস্টটা খুব ভালোভাবে ভিজে যাবে। এদিকে আমি একটা বড় বাটি নিয়েছি, বড় বাটির মধ্যে 1.5 বাটি নিয়ে নিচ্ছি ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখন নুনটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর তারপরে আমরা যে ড্রাই ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন 10 মিনিট হয়ে গেছে, ইস্টটা খুব ভালোভাবে ভিজে গেছে। এখন ময়দার সঙ্গে এই ইস্টটাকে মিশিয়ে নেব। আর আমি 1.5 বাটি ময়দার জন্য 2 চামচ ইস্ট নিয়েছি। আপনারা যদি ময়দা বেশি নেন তাহলে ইস্টটাকে সেই মতন পরিমাপ করে নেবেন। হালকা গরম জল দিয়ে ডোটাকে মাখবো, আর রুটি পরোটার যেরকম ডো মাখি তার থেকে একটু নরম করে ডোটা মাখতে হবে। দেখুন আমি নরম করে ডোটাকে মেখে নিয়েছি। এখন ডোটা 1 থেকে 1.5 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। আর এদিকে নিয়েছি কিছু সোয়াবিনগুলোকে সেদ্ধ করে ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি, আর জলটাকে খুব ভালো করে চিপে নিতে হবে। এখন সোয়াবিনগুলো হাত দিয়ে একটু ম্যাশ করে নেবো। এইভাবে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। যেরকম সোয়াবিন নেবেন সেই বুঝে আন্দাজ মতন এগুলো নিয়ে নেবেন। কিছুটা দিলাম রসুন কুচি, আর দিলাম কিছুটা কাঁচা পাকা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো কুচোনো, আর দিয়ে দিলাম গ্রেট করা গাজর। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনির গুঁড়ো। এতে স্বাদটা খুব ভালো আসবে। আর দিয়ে দিলাম সেদ্ধ করা আলু। আমি এখানে 2টো আলু নিয়েছি। 2টো আলু হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দেবো একটু লেবুর রস। এতে কি হবে, পুরটা খুব চটপটা তৈরি হবে। গন্ধরাজ লেবু থাকলে খুবই ভালো হয়। আমার কাছে গন্ধরাজ লেবু নেই, আমি পাতিলেবুর রসই দিয়েছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম তেল ছাড়া এই টিফিনটা তৈরি করে বাচ্চাদেরকে সকাল কিংবা বিকেলে দিতে পারেন। বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। যারা তেল খেতে একদমই পছন্দ করেন না তাদের তো এই টিফিনটা আমার মনে হয় ভীষণ পছন্দ হবে। আর এদিকে দেখুন এই ডোটা 1.5 ঘন্টা হয়ে গেছে। ডোটা অনেকটাই ফুলে ডবল হয়ে গিয়েছিল। এখন এটাকে ভালো করে মেখে নেব, আর এর ভেতরে যতটা হাওয়া আছে চেপে চেপে বার করে নিতে হবে। দেখুন ডোটাকে আরও আমি 3-4 মিনিট মতন খুব ভালো করে ডলে ডলে মেখে নিয়েছি। এখন এই ডো থেকে লেচি কেটে নেব, আর লেচিগুলোকে একটু বড় বড় করে কাটতে হবে। আমার এই ডোটা থেকে 5টা লেচি হয়েছে। অল্প একটু ময়দা ছড়িয়ে এগুলোকে বেলে নেব, আর খুব বেশি বড় করে বেলবো না। রুটি যেরকম আমরা বেলি তার থেকে একটু ছোট করে বেলে নিতে হবে। এখন ঠিক এর মাঝখানে দিয়ে দিতে হবে পুরটা, আর পুরটা যদি একটু বেশি করে দেন তাহলে খেতে খুবই ভালো লাগবে। পুরটা দিয়ে নেওয়ার পর চারিপাশ থেকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। ঠিক যেরকম আমরা কুচি করি সেই কুচির মতন করে ভাঁজ করে নিতে হবে। চারিপাশ থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজ দিয়ে নিন। এই খাবারটা তৈরি করতে যা একটু ময়দাটা মেখে রাখতেই সময় লাগে, তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আর যদি আপনারা সকালবেলায় জলখাবারটা করতে চান তাহলে রাতেও ময়দাটা মেখে রাখতে পারেন, আর বিকেলবেলা করলে দুপুরবেলা একটু মেখে রেখে দেবেন। দেখুন আমি মুখটাকে বন্ধ করে নিয়েছি। বন্ধ করে নেওয়ার পর চেপে চেপে চারিপাশ থেকে এইভাবে আটকে নিতে হবে যাতে খুলে না যায়। যদি দরকার হয় একটু জল দিয়ে মুখটাকে আটকে নেবেন। এই টিফিনগুলো ভাপানোর সময় একসঙ্গে কিন্তু বেশি দেয়া যাবে না। আমি ওদিকে জল বসিয়ে দিয়েছি, আর জলটাকে ফুটিয়ে নিয়ে একটা ছিদ্রওয়ালা থালায় তেল ব্রাশ করে 3টে টিফিন দিয়েছি। কারণ এটা যখন ভাপানো হবে তখন দেখবেন অনেক বড় বড় হয়ে যাবে। 10 মিনিট মিডিয়াম আঁচে ভাপিয়ে নিলাম। দেখুন কতটা বড় বড় হয়ে গেছে ফুলে, আর একদম নরম তুলতুলে হয়, তুলোর মতন। বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তারাও কিন্তু খুব সহজে এই জলখাবারটা খুব ভালোভাবে খেতে পারবেন। দেখুন একদম নরম, আর ভেতরে তো পুরে ঠাসা। দোকান থেকে এই টাইফু না কিনে বাড়িতে আমার মতন করে অবশ্যই একবার বানিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো হয়।
আজকের এই সহজ সাধারণ রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটা রেসিপি নিয়ে।